যোগী সাহেব, আপনি দেখতে পাচ্ছেন না যোগী সাহেব, আপনার মাথা জবাই হয়ে যাচ্ছে। জাতীয় পশু কী করে হয়? জাতীয় পশু করা যাবে না, তার মাথা জবাই হচ্ছে, ওখানে আটকান। পাচ্ছেন না কেন? পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। আমি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা পারবেন না। কি যোগী সাহেব বুঝতে পারেন, তাহলে বাইরে পাঠানো যাবে তো? আর আপনি আপনার সুবিধার জন্যে বাইরে চালান করার জন্যে আর বলছেন যোগী সাহেব যে এটা মাতা তিনি জাতীয় পশু হতে পারে কি করে, এইটা বলে কৌশল করে দিয়ে আটকে দিয়ে আর বাইরে চালান করবেন পিস করে করে মাতাকে। এটা কি বাংলার আমি যে মহারথী কাজ করেছে কোনো ব্যাপার ভাববেন না, কেউই ভাববেন না। এটা আগে ছিল, ওনারা করেন না, গরিবদের দিকে তাকিয়ে করেন না। উনি এসে গরিবদের পুরো ধ্বংস করে ছেড়ে দিলেন এই সরকার, মুখ্যমন্ত্রী সাহেব এসে। এবং আপনার রেল স্টেশনে হকার দেখারও কীভাবে উচ্ছেদ করে ধূলিসাৎ করে দিলে সেটাও বাংলার মানুষ দেখছেন। আগামীতে উনি যে আরও কী করবেন সেটা বলতে পারছি না আমরা। আজকে যোগী সরকার তিনি বলছেন যে আমাদের মাতা সেটা জাতীয় পশু কী করে হয়, সেটা জাতীয় পশু হতে পারে না। সুন্দর কথা তো। গরু যদি মাতা হয় তাহলে সেই গরুটা মাতা হিসাবে হিন্দু ভাইদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে, পুরো সেটা বন্ধ করে দেওয়া হোক, জবাই করা বন্ধ করা হোক। গরু মাতাকে জবাই করবেন কেন? এদিকে বলে আপনি জাতীয় পশু হতে পারে না, আর এদিকে কল খিলিয়ে রেখেছেন যে গরু আমাদের মাতা, তাকে পিস পিস করে কেটে একদম প্লেনে করে বাইরের রাষ্ট্রে যাবে, জাহাজ ভরে বাইরের রাষ্ট্রে যাবে। এক এক দিনে 2 লাখ 2.5 লাখ করে গরু কেটে পিস পিস করে পাঠানো হচ্ছে। তো এটা কি বন্ধ হবে না? এটা বন্ধ করুন না। এটা বন্ধ করতে পারছেন না। গরু যদি মাতা হয় তা আপনি কি বলতে চাইছেন? মাতাকে কি জবাই করা যায়? মাতাকে কি পিস পিস করে বাইরে চালান করা যায়? এই মাতাকে পিস পিস করে বাইরে চালান 1 নম্বর ভারতবর্ষকে নিয়ে যেতে হবে। কি বলেন? এটা কি করা যাবে? আপনারা সকল মিলে আন্দোলন চালান, হিন্দু এবং মুসলমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কোনো গরু ভারতবর্ষের জবাই করে পিস পিস করে বাইরে যাতে না পাঠানো হয়, সেটা বন্ধ হোক। সেই জন্যই আমরা বলেছিলাম গরুটাকে জাতীয় পশু করে দেওয়া হোক, গরু যাতে না জবাই করা হোক, আমাদের হিন্দু ভাইদের ভাবাবেগ যাতে না আঘাত লাগে, এই জন্যই বলা হয়েছিল। আর আপনি আপনার সুবিধার জন্যে বাইরে চালান করার জন্যে আর বলছেন যোগী সাহেব যে এটা মাতা তিনি জাতীয় পশু হতে পারে কি করে, এইটা বলে কৌশল করে দিয়ে আটকে দিয়ে আর বাইরে চালান করবেন পিস করে করে মাতাকে। এটা কি বাংলার মানুষ, এটা কি ভারতবর্ষের মানুষ মেনে নেবে? তারা কি অত বোকা আছে নাকি হিন্দু ভাইরা? এত সহজ ভাববেন না। আপনাদের চাল, আপনাদের ধর্ম দিয়ে রাজনীতির কৌশলটা বাংলার মানুষ এখন জেনে গেছে। এতে আর চিড়ে ভিজবে না। আগামীতে কি জবাব দিয়ে দেবে এই বাংলার মানুষ, আপনারা তৈরি থাকবেন। সকলেই জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এর জবাব আগামীতে দিয়ে দেবে। যে কথাটা বলছেন, যারা পশু বলবে মাতাকে, তাদের চিন্তা ভাবনা অন্যরকম। তাহলে কি বলতে হবে? মাতা বলতে হবে। তাহলে মাতাকে ওই আল কবির বলে আপনার যে একটা বড় কোম্পানি খুলেছেন, এরা 8টা-10টা কোম্পানি আছে, সেইখানে মাতাকে নিয়ে জবাই করে পিস পিস করে বাইরে পাঠানো যাবে। কি যোগী সাহেব বুঝতে পারেন, তাহলে বাইরে পাঠানো যাবে তো? এটা বলুন। এই জন্যই বলা হয়েছে আপনারা কৌশলে পাঠাবেন বলে বলা হচ্ছে জাতীয় পশু করে দেওয়া হোক। আমাদের চিন্তা ভাবনার সঠিক জায়গায় আছে, আপনার চিন্তা ভাবনা আছে অন্যদিকে। এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। অতএব এতে আর চিড়ে ভিজবে না। 2 দিন পরে এর জবাব বাংলার হিন্দু মুসলমান সকলে দেবে ইনশাল্লাহ। তার জন্য তৈরি থাকুন যোগী সাহেব। যে কথাটা বলছে, কি নাম বললেন? রেখা পাত্র বলেছে। উনি বিধায়ক সাহেব তো, ওনার দাদু, ওনার বাপ চাচারা কি বলেন গরু পুষে দুধ খেয়ে মানুষ হয়েছে, বাচ্চাকে মানুষ করেছে। কি বলেন?
উনি কি জানেন না? উনি তো জানে ভালো মতন। কথাগুলো একটু বুঝে বলার দরকার আছে বিধায়ক সাহেব। হ্যাঁ, একঘেয়েপনা কথাবার্তা বললে হবে না। বাংলার মানুষ কিন্তু আপনাদের চাল ধরে ফেলেছে। এই ধর্ম করে, হ্যাঁ, গরুকে ধর্মকে, সে ধর্ম মিটে গেছে, গরুর ধর্ম মিটে গেছে। কি মিলেন? ও বাদ দেন। মানুষ খাবে কি, চলবে কি করে, কর্ম, শিক্ষা, চাকরি, কৃষি, এগুলো কই? এগুলো চিন্তা করুন না। হ্যাঁ, এগুলো না হলে চলবে না। ধর্ম দেখে পেট চলে না, ধর্ম দেখে সংসার চলে না। হ্যাঁ, এটা বাংলার মানুষকে আপনারা যে জবাব দিয়েছেন, বলেছেন পেট্রোলের দাম কমে যাবে, কোথায় পেট্রোলের দাম কমেছে? হ্যাঁ, গ্যাসের দাম কমে যাবে, কোথায় গ্যাসের দাম কমেছে? আর খাবে কি, পিনবে কি, চলবে কি করে? আপনি যে কথা দিয়েছেন, কথা রাখছেন না কেন? কথা আপনি রাখেন, যে কথা বলেছেন, মানুষকে বলেছেন, হ্যাঁ, তার ব্যবস্থা করুন। তার ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করুন, কর্মের ব্যবস্থা করুন, শিল্পের ব্যবস্থা করুন, কৃষির ব্যবস্থা করুন আপনি। হ্যাঁ, তারপরে কথা বলবেন। হ্যাঁ, ই ধর্ম ও ধর্ম, ও ধর্ম, মসজিদ, মাদ্রাসা, ইসাল সাহ, মাথার টুপি, মেয়েদের, মুসলমানদের মেয়েদের গায়ে হেজাব, এসব কদিন চলবে? এসব ভণ্ডমি কথাবার্তা বাদ দেন, ফেলে দেন সব জিনিস। ওইসব ভণ্ডমি কথাবার্তা বাংলায়, পশ্চিম বাংলায় চলবে না। পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান খুব সচেতন, মনে রেখে দেবেন। অতএব আমরা ওসব জিনিস চাই না। আমরা কর্ম চাই, শিল্প চাই, মানে আমাদের ব্যবসা চাই। হ্যাঁ, গরু এটা একটা জাতীয় পশু। কি বলেন? এটা সবাই জানে। কে জানে না? এখানে কোটি কোটি মানুষের সংসার চলে, জীবিকা এটা মানুষের। আর সেইটার উপরে আঘাত আনছেন, এটা দেখি আর বেশি দিন চলবে না। এই বাংলার মানুষ ধরে ফেলেছে। যারা গরু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই মেসেজ দেবো আমি। সমস্ত গরুগুলো নিয়ে যে মুখ্যমন্ত্রী সাহেবের বাড়ির সামনে সব জড়া করে দেন, জড়া করে বলুন, আন্দোলন করুন, আমাদের এই ক্ষয়ক্ষতি আপনি আমাদের পূরণ করুন। আমাদের ব্যাংকের সমস্ত টাকা লোন করে চাষ করেছি আমরা, আমাদের এত ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আপনি পূরণ করুন। আমাদের বাচ্চারা খেতে পাচ্ছে না, আমাদের কারবার বন্ধ হয়ে গেছে, আমাদের চাকরি দেন, শিল্প দেন, কর্ম দেন, কৃষি দেন, তাহলে আমরা বাঁচতে পারবো না। আন্দোলন করুন আপনারা। এখন তো আন্দোলন করার সময় এসে গেছে। আপনারা করছেন না কেন? চুপ মরে আছেন কেন আপনারা? গরু কী হবে? জবাই করা বন্ধ করে দিয়েছেন। গরু জবাই করলে আপনার 14 বছরের সার্টিফিকেট দেবে কে? কবে দেওয়া হবে? কবে দেওয়া হবে সার্টিফিকেটটা? তো দেওয়া হবে না, কোনো কালই দেওয়া হবে না। চ্যালেঞ্জ করে বলছি আমি, শুভেন্দু সাহেব, 14 বছরের সার্টিফিকেট আপনি দিতে পারবেন না, কেউ পারবেন না। অতএব গরু মরে যাবে, গরু খাওয়া হবে না, মরে যাবে। অতএব এই কথা বলে ধামা চাপা দেবেন। কিন্তু গরু অনর্গল জবাই হচ্ছে, অনর্গল জবাই হচ্ছে। গতকালকে হচ্ছে, তার আগেও হচ্ছে, কুরবানির পর থেকে অনর্গল। প্রত্যেকটা গ্রামে যত কসাইখানা আছে, সব কসাইখানা, হ্যাঁ, অনর্গল 3-4 করে একটা কসাইখানা গরু জবাই হচ্ছে। সে জবাই করে মানুষ খেয়ে যাচ্ছে। কোথায় আপনার প্রশাসন? কোথায় পুলিশ? কোথায় 14 বছরের আপনার সার্টিফিকেট? কি হচ্ছে কি? হ্যাঁ, ডানদিক বান্দিক দিয়ে হয়ে যাচ্ছে নাকি? বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা? চুপ মরে আছেন কেন? বলুন, ধরুন। এতে ধরে নিয়ে যান, নিয়ে যাচ্ছেন না কেন? আমরা জানি আপনারা ধরবেন না, নিয়েও যাবেন না। কি বুঝলেন? তৃণমূল সরকার সে সামনাসামনি নিয়ে হুড়োহুড়ি করেছিল, কি মানুষের উপর অত্যাচার জুলুম করেছিল। আর আপনি এটা করতে চাইছেন, প্রশাসনকে দিয়ে এটা করবেন, সেটা আমরা জানি। কিন্তু যেভাবে অত্যাচার জুলুম করেছে এই তৃণমূল সরকার, ধূলিসাৎ করে ফেলেছে মানুষকে, সেই জিনিসের দিকে এই সরকার না চলে যায়, হ্যাঁ, যাতে না হয় সে কথা আমি বলতে চাইছি। হ্যাঁ, সাধারণ মানুষ না বিপদে পড়ে যায়। অতএব গরুকে যখন আপনি বলছেন মাতা হয়, সেই গরুকে কিন্তু জবাই করা যাবে কি করে, সেটা বন্ধ করুন আপনারা। 14 বারের সার্টিফিকেট দেন। যে না দিতে পারেন, তাহলে প্রত্যেকটা পিলখানায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় যে গরু হচ্ছে, এই গরু হত্যা করা বন্ধ করুন। যোগী সাহেব, আপনি দেখতে পাচ্ছেন না? যোগী সাহেব, আপনার মাথা জবাই হয়ে যাচ্ছে। জাতীয় পশু কী করে হয়? জাতীয় পশু করা যাবে না, তার মাথা জবাই হচ্ছে, ওখানে আটকান। পাচ্ছেন না কেন? পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি আমি। বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা পারবেন না। ওটা করতে গেলে বিরাট ক্ষয়ক্ষতি হবে, দেশের গরিব মানুষ শেষ হয়ে যাবে, সেটা আপনারা জানেন। আপনারা পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি আমি। এটা পরিকল্পিতভাবে করা হলো। ভারতের সংবিধানের একটা আইন আছে,
আইনে করতে পারতেন উনি। এর আগে কংগ্রেস সরকার করেনে, বামফ্রন্ট সরকার করেনে, তৃণমূলও করেনে। কেন করেনে? কারণ কি? হকারদের করে এই কারণে করেনে যে স্টেশনে গাড়িটা এসে দাঁড়াবে, লোকজন নামবে, ওখানে বেকারত্ব যারা আছে, গরিব অসহায় মানুষ, তারা টুকটাক চায়ের দোকান, চিনি মুরগি, মুড়ি ভাজা এসে বসে থাকে, তারা বেচা কেনা হবে, তাদের সংসার চলবে। তারা গরিব মানুষ, আমরা চাকরি বাকরি দিতে পারছি না, চলে যাবে। উনি এসে এগুলো ভেঙে উড়িয়ে দিলেন।